এই যাত্রায় চাপ বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখানকার সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী কিশোর জাহানের সাথে। কিশোর, স্টেশনের সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন? শিডিউল বিপর্যয়ের কোনো খবর আছে কিনা আপনার কাছে, এবং বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ এসেছে কিনা, সব মিলিয়ে জানাবেন। শাকিলা, ট্রেনের অবস্থাটা আসলে দেখতেই পাচ্ছেন। গতকালকেও কিন্তু যাত্রী চাপ থাকলেও আসলে এই পরিমাণ যাত্রী চাপ আমরা দেখিনি। আজকে সকাল থেকে এখন পর্যন্ত 14টির মতো ট্রেন ছেড়ে গেছে, এবং ঠিক আমার পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি আসলে 10:15টার সময় ছেড়ে যাওয়ার কথা। যদিও যাত্রী যারা আছেন তারা কিন্তু বেশ সকালে এসছেন। কারণটা আসলে খুব পরিষ্কার, কারণ ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। টিকিটধারী যাত্রী যারা আছেন তাদের জন্যই আসলে এই ট্রেনে ওঠা এখন আসলে কতটা কষ্টকর। যারা একটু দেরি করে এসেছেন বা শেষ মুহূর্তে এসেছেন তারা আসলে এখন বগি খোঁজানে যেমন দৌড়াদৌড়ি করছেন, একই সঙ্গে আসলে ভিতরে ঢুকতে পারাটা অনেকটা যুদ্ধের মতো। শুধু যে আসলে বগি ভরে গেছে ব্যাপারটা তা না। শাকিলা, দেখতেই পাচ্ছেন যে আসলে যাত্রী যারা আছেন ঈদের এই পুরো সময়টা তো আসলে ঘরমুখী মানুষের চাপ আমরা বরাবরই দেখি, এবং আগের দিন সেটা আসলে একেবারে তুঙ্গে উঠে যায় বলা যায়। এবং সকাল থেকেই এই চিত্রটি আসলে আমরা কম বেশি সব ট্রেনে দেখতে পেয়েছি যেগুলো একটু দূরে যাচ্ছে। বগি তো আসলে ভরেছে, এবং ট্রেনের ছাদের কথাও বলতে হবে যে ছাদেও আসলে দাঁড়ানোর বা বসার আসলে এখন আর খুব বেশি জায়গা খালি নেই। একটু আগে এখানে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টি উপেক্ষা করেই আসলে যারা উঠতে পেরেছেন তারা কিন্তু এর মধ্যেই ভিজেছেন, এবং অনেকটা জায়গা দখলে রাখার মতো যেন শেষ মুহূর্তে পরিবার পরিজনের সাথে ঈদের সময়টা ভালোভাবে কাটাতে পারেন সেই চেষ্টাটুকু কিন্তু করে যাচ্ছেন। এবং বলছিলাম যে আসলে টিকিটধারী যাত্রী যারা আছেন তাদের জন্য আসলে কতটা কষ্ট হচ্ছে এখানে আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখা যায়। টিকিট ছাড়া যাত্রী যারা আছেন তারা যেহেতু আগেই আসলে বগিতে উঠে গেছেন, উঠে দাঁড়িয়ে নিজেদের মতো করে আসলে দাঁড়ানোর জায়গা খুঁজে নিয়েছেন, ঢোকার রাস্তাটি কিন্তু আসলে পুরোপুরি বন্ধ। যে কারণে একটু দেরি করে যে যাত্রীগুলো এসেছেন বা আসছেন আমরা অনেককে দেখেছি জানলা গলে ভিতরে ঢোকার চেষ্টা করা, বগিটি চিনে নিয়ে। আর এখন পর্যন্ত আসলে যদি ট্রেনের শিডিউলের কথা বলতে হয়, জানাচ্ছিলাম যে এখন পর্যন্ত 14টির মতো ট্রেন ছেড়েছে সকাল থেকে আজকের দিনে, এবং সারাদিনে আসলে অনেকগুলো ট্রেন চলবে। শিডিউল বিপর্যয়ের খবর কিন্তু আমরা পাইনি। একটু কম বেশি দেরির খবর যেটা আমরা পেয়েছি, মিনিট 15-20 মিনিট হয়তোবা দেরি করে ছেড়েছে ট্রেন, সেই অভিযোগটা আছে। কিন্তু এটা আসলে অনেকটা অভিযোগ নয়, কারণ এইটি আমলেই নিচ্ছেন না অনেকে। ঈদের এই সময়টাতে বেশ যাত্রী চাপ থাকার কারণে কিন্তু মানুষ এটা আসলে মেনেই নেন যে বগি ভরে যেমন মানুষ যাবেন, সিটে উঠতে কষ্ট হবে, সব আসলে মানিয়ে নেওয়ার একটা বিষয় কিন্তু থাকে। আর এই ঈদযাত্রা আসলে অনেকটা শিথিল বলি কিংবা আনন্দদায়ক করার জন্য কিন্তু কর্তৃপক্ষরা চেষ্টা করে গেছেন বা করছেন এখনও বলতে হবে। এবং আমরা কিন্তু দেখেছি যে ঈদের আগের 10 দিন এবং পরের 10 দিন টিকিট দেওয়াটাও যেমন আগে চেষ্টা করেছে কর্তৃপক্ষ, এবং ফেরার টিকিটটাও কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে, সেটাও প্রায় শেষে। সব মিলিয়ে যদি বলতে হয় ঘরমুখ মানুষের প্রচণ্ড চাপ আছে এই কমলাপুর রেল স্টেশনে, এবং স্বভাবতই যেটা বোঝা যাচ্ছে আসলে যত বেলা বাড়বে শেষ বেলায় এই চাপটি কিন্তু আরও অনেক বেশি হবে। শাকিলা।